মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন বড় ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। একসময় অঞ্চলটির রাজনীতি মূলত আরব ইসরায়েল সংঘাত কিংবা যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাবকে ঘিরে আবর্তিত হলেও এখন পরিস্থিতি অনেক জটিল। নতুন জোট, নতুন প্রতিদ্বন্দ্বিতা এবং বৈশ্বিক শক্তিগুলোর নতুন হিসাব নিকাশে মধ্যপ্রাচ্য আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাচ্ছে ইরান ও ইসরায়েলের সম্পর্ককে ঘিরে। দীর্ঘদিন ধরে দুই দেশ প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে একে অপরের বিরুদ্ধে লড়াই চালালেও এখন সংঘাত অনেক বেশি সরাসরি রূপ নিচ্ছে। ড্রোন হামলা, সাইবার আক্রমণ, গোয়েন্দা অভিযান এবং আঞ্চলিক সামরিক অবস্থান সব মিলিয়ে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ও লোহিত সাগর ঘিরে পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠছে। এই সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্র নতুন করে মধ্যপ্রাচ্যে সামরিক ও কূটনৈতিক সক্রিয়তা বাড়িয়েছে। তবে আগের মতো সরাসরি যুদ্ধের পরিবর্তে এখন ওয়াশিংটন আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে ভারসাম্য ধরে রাখার কৌশল নিচ্ছে। উপসাগরীয় দেশগুলো ইসরায়েল এবং ইউরোপীয় অংশীদারদের নিয়ে নতুন নিরাপত্তা বলয় গঠনের প্রচেষ্টাও স্পষ্ট হয়ে উঠছে। অন্যদিকে চীনও এখন মধ্যপ্রাচ্যের বড় খেলোয়াড় হয়ে উঠছে। সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের মধ্যস্থতা করে বেইজিং দেখিয়ে দিয়েছে তারা শুধু অর্থনৈতিক শক্তি নয়, রাজনৈতিক প্রভাবও বাড়াতে চায়। জ্বালানি নিরাপত্তা, বন্দর বিনিয়োগ, অবকাঠামো এবং প্রযুক্তি খাতে চীনের উপস্থিতি দ্রুত বাড়ছে। উপসাগরীয় দেশগুলোর রাজনীতিতেও বড় পরিবর্তন এসেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতার এখন শুধুই নিরাপত্তা নির্ভর রাজনীতি করছে না, তারা নিজেদেরকে বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়। এ কারণেই একই সাথে তারা যুক্তরাষ্ট্র, চীন এবং কখনো কখনো রাশিয়ার সঙ্গেও সম্পর্ক বজায় রাখছে। তুরস্ক মধ্যপ্রাচ্যের নতুন শক্তি হিসেবে উঠে আসছে। একদিকে ন্যাটোর সদস্য হয়েও অন্যদিকে রাশিয়া ও আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক ধরে রেখেছে আঙ্কারা। সিরিয়া, লিবিয়া, ককেশাস থেকে শুরু করে আফ্রিকার বিভিন্ন অঞ্চল পর্যন্ত নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন শুধু তেলের রাজনীতি নয়, এলএনজি, সমুদ্রপথ, বন্দর, ডেটা অবকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈশ্বিক বাণিজ্য রুটও নতুন ভূরাজনীতির অংশ হয়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালী এখন শুধু জ্বালানি পরিবহনের পথ নয়, বরং বৈশ্বিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগ হচ্ছে ছোট কোনো আঞ্চলিক সংঘাত দ্রুত বড় আন্তর্জাতিক সংঘর্ষে রূপ নিতে পারে। ইরান ইসরায়েল উত্তেজনা, হুথি হামলা, হরমুজ প্রণালীতে সামরিক উপস্থিতি কিংবা পারমাণবিক ইস্যু, যে কোনো কিছুই বড় সংকট তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্য এখন নতুন এক মাল্টিপোলার বাস্তবতায় প্রবেশ করছে, যেখানে আর একক কোনো শক্তি পুরো অঞ্চল নিয়ন্ত্রণ করছে না, বরং যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইরান, তুরস্ক, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো নিজেদের স্বার্থে নতুন নতুন জোট ও কৌশল তৈরি করছে। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতি আরও প্রতিযোগিতামূলক, আরও অনিশ্চিত এবং একই সাথে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বিশ্ব রাজনীতির জন্য।